বাংলাদেশে রেললাইন এখন শুধু দুর্ঘটনার নয়, অনেক ক্ষেত্রে পরিকল্পিত হত্যাকাণ্ড আড়াল করার এক ভয়ঙ্কর কৌশলের জায়গা হয়ে উঠেছে। খুনের পর লাশ রেললাইনে ফেলে রেখে ঘটনাকে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার প্রবণতা বাড়ছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। এতে একদিকে যেমন প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, অন্যদিকে বহু হত্যাকাণ্ডই থেকে যাচ্ছে অমীমাংসিত। পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান অনুযায়ী 2019 সাল থেকে 2025 সালের মে পর্যন্ত গত 6.5 বছরে রেলওয়ে থানা এলাকায় হত্যা মামলা হয়েছে 92টি। চলতি বছরের প্রথম 5 মাসেই হয়েছে 5টি হত্যা মামলা। তবে রেলওয়ে পুলিশের একাধিক কর্মকর্তার মতে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি, কারণ অনেক ঘটনায় তদন্তের দুর্বলতা বা প্রমাণের অভাবে অপমৃত্যু হিসাবেই নথিভুক্ত হয়ে যায়। শুধু ঢাকা রেলওয়ে থানা এলাকার চিত্রই উদ্বেগজনক। গত 5 বছরে এই এলাকায় রেল লাইন থেকে প্রায় 1,500 লাশ উদ্ধার করা হয়েছে, অথচ এর মধ্যে হত্যা মামলা হয়েছে মাত্র 22টি। আরো বিস্ময়কর বিষয় হলো এই 22টি মামলার মধ্যে 9টি রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, খুনিরা খুব সচেতনভাবেই এই কৌশল ব্যবহার করে। চলন্ত ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলে সেটি দুর্ঘটনা হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা বেশি, আর ট্রেনে কাটা পড়ার ফলে লাশ ছিন্ন ভিন্ন হয়ে গেলে পরিচয় শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। এই সুযোগটাই কাজে লাগাচ্ছে অপরাধীরা। ঢাকা, সিলেট, আখাউড়া, কুলাউড়া ও মৌলভীবাজার এই 5টি রেলওয়ে থানা এলাকায় গত 5 বছরে 37টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে 14টির কোনো কিনারা করতে পারেনি রেল পুলিশ। অনেক ক্ষেত্রে নিশ্চিতভাবে হত্যাকাণ্ড জেনেও অপরাধীর শনাক্ত করা যায়নি উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে আদালতে।